খুব সুন্দর কাজ হয়েছে সন্ধ্যা। আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ। এই না তোমার রেমিনারেশন। না না, এ তো অনেক টাকা স্যার। স্যার এটা আমি নিতে পারবো না। এটা শুধু আজকের কাজের জন্য নয়, এটা আগের দিন যেভাবে তোমরা সবাই মিলে কি সুন্দর করে আমার এক্সিবিশনটা ডেকোরেট করে দিয়েছিলে, এই দুটো কাজ মিলিয়ে ধরে না। না না স্যার, অ্যাকচুয়ালি খড়ি আমার বোনের মতো, আর আমরা সেদিন ওখানে শুধুমাত্র খড়ির কথায় কাজ করতে গিয়েছিলাম, তার জন্য টাকা নিতে পারবো না স্যার। আপনি বরং আজকের টাকাটাই শুধু দিন। আচ্ছা বেশ, স্যার এটাও অনেক। আমার রেমুনারেশন এত এত এটা তোমার প্রাপ্য। দেখো, তুমি খড়ির পাড়ার লোক বলে তোমাকে ফেভার করছি বা তোমার বেশি টাকা দিচ্ছি সেটা নয়। ঋদ্ধিমান সিংহরা এই গুণের কদর করতে জানে। আর দেখো, আমি চাই তুমি আমাদের কোম্পানি জয়েন করো, আমাদের সব ডেকোরেশন, সব ইভেন্টের দায়িত্ব নাও। তুমি একটা কাজ করো, তুমি নেক্সট উইক একবার আমার অফিসে চলে এসো, তারপর আমরা সব ডিসকাস করে নেবো কাজের বিষয়। কেমন? থ্যাংক ইউ সো মাচ স্যার। আরে কি করছো? একদম না, একদম না। আর এটা তুমি ধরে নাও তোমার নেক্সট কাজের অ্যাডভান্সড। বেশ, আসছি স্যার। লোকটা যতই বদমেজাজি অহংকারী হোক না কেন, ওনার একটা ভালো মনও আছে, সেটাও সত্যি, যেটা হয়তো আমি একটু একটু করে ধীরে ধীরে রোজ বুঝতে পারছি। কাজ যখন হয়নি তখন টাকাটা ফেরত। আমি তো চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ঋদ্ধিমান স্যার শেষ মুহূর্তে সে সব কেচিয়ে দিলেন। এটা তো আমাদের প্ল্যানে ছিল না। প্ল্যানে ছিল না মানেটা কি? আমি তো তোমাকে টাকাটা দিয়েছিলাম একটা কাজের জন্য, সেই কাজটা ঠিক মতো করতে পারো, টাকাটা দাও। স্যার মানে চল বেরো। খড়ির মা যার থেকে টাকা ধার নিয়েছিল এ তো তারই লোক। ও এখানে রাহুল স্যারের সাথে কি করছে? এমনিতেই আমার পকেটে টান, তার মধ্যে কাজের জন্য একটা টাকা দিলাম, সেটাও করতে পারলাম না। এবার যা করার আমি নিজেই করব। স্যার একটা ইন্টারভিউ প্লিজ। কাল তো আপনি ইভেন্ট থেকে কোথায় চলে গেলেন, আমরা আমাদের চ্যানেলের জন্য কোনো এক্সক্লুসিভ ইন্টারভিউ পাইনি। রাইট, অফকোর্স আমি সব বাইট দেবো, কিন্তু একটু লোকজন এসেছে, একটু অ্যারেঞ্জমেন্ট করতে দিন, আমি একটু পরে সব করে দিচ্ছি। দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ দাদু। এ কি তুমি একা ব্যস্ত কেন? তোমার অর্ধাঙ্গিনী কোথায়, আমাদের বড় নাথ বৌমা? সে বাড়িতে ফিরে এসেছে শুনে তাকে দেখবার জন্য মনটা যে ছটপট ছটপট করছে। উনি অ্যাকচুয়ালি এক্ষুনি সব হেল্প করে দিয়েছিলেন, তাই গেছেন, রেডি হয়ে উনি আসবেন। শুভ বিবাহ বার্ষিকী। কি না মানে বলছিলাম যে তো চোখ তো এবার খুলে হাতে চলে আসবে দেখছি। থ্যাংক ইউ। তোমার এই হাসি যেন সারা জীবন অমলিন থাকে। ঠিক তাই, আমাদের ঘরের লক্ষ্মী যদি হাসি খুশি থাকে তাহলে আমাদের এই সারা পরিবারটাও সুখে থাকবে। জাকিরা এত গুণী বলে মাথায় তুলে নাচছে, সে যে উচ্চ মাধ্যমিকটাও পাশ করেনি, সেই খবরটাই তো আমি হাটের মাঝখানে ভাঙবো। বাবুদি দেখেছো তোমার ঋদ্ধিক এরকম বউ পাগলা হয়ে আছে, খড়ির দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, তো খড়ির দিকে চোখ তুলে তাকাবারই কথা নয়। ঋদ্ধিমান, হ্যাঁ মা, আজ কিন্তু খড়িকে ভারী সুন্দর লাগছে। খড়ি একটু শুনুন।
আপনারা ইভেন্টের ব্যাপারে যা কিছু জানতে চান ডেফিনেটলি সেই নিয়ে কথা হবে। তবে আজকের ইভেন্টের মেন অ্যাট্রাকশন কিন্তু দাদু আর ঠাম্মি। আজ ওদের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। এসো দাদু ঠাম্মি, কেকটা কেটে ফেলো, তাহলে আমরা পার্টিটা স্টার্ট করি। হ্যাঁ, তবে তার আগে আমার কয়েকটা কথা বলার আছে। আজ সত্যি আমাদের খুব খুশির দিন। একদিকে যেরকম নিজের সহধর্মিনীর সঙ্গে এতগুলো বছর কাটাতে পারার আনন্দ, অন্যদিকে আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে সেই আনন্দ। ও আমাদের সবার মুখের হাসি ফিরিয়ে দিয়েছে। এই পরিবারের সুখ, সমৃদ্ধি, আনন্দ, যত কিছু শুভ সব ও নিয়ে এসেছে ওর সঙ্গে। তাই আমার তো এটুকুই সাধ খালি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পরিবারের সকলকে নিয়ে যেন আনন্দে কাটিয়ে দিতে পারি। সেদিন আসলে খুব বেশি কিছু বলতে পারিনি, কারণ আপনাদের বলেছিলাম যে খড়ি সেই মোমেন্টে ছিলেন না। যখন আমার এক্সিবিশনটা পুড়ে যায়, আই ওয়াজ হোপলেস। আমি ভাবতেই পারিনি যে এটা কী করে দাঁড় করাবো, কোনো আশাই ছিল না। তখন উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আর ওনার ক্রিয়েটিভিটি দিয়ে উনি এক্সিবিশনটা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আবার রেডি করে দিয়েছিলেন। জাস্ট ট্রুলি অ্যান আর্টিস্ট, অ্যান ম্যাজিশিয়ান। এটাই সুযোগ। ঋদ্ধিরা এখন এখানেই ব্যস্ত থাকবে, এর মধ্যেই আমাকে ভট্টাচার্য বাড়ির দলিল সরিয়ে নিতে হবে ঋদ্ধির ঘর থেকে। খড়ি সত্যিই একজন বড় শিল্পী। একটা জুয়েলারি এক্সিবিশনের অত সুন্দর ডেকোরেশন আমরা আগে কখনো দেখিনি। আমাদের বড় বউ সত্যিই আমাদের গর্ব। আমার বিশ্বাস ওর হাতের কাজ একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তখন আর শুধু আমাদের এই এক্সিবিশন নয়, দেশ বিদেশের নানান শহরে আপনার ওর হাতের কাজ দেখতে পাবেন। হ্যাঁ দাদু, একদম ঠিক কথা বলেছ। খড়ির ছোটবেলা থেকেই হাতের কাজে ভীষণ মন, সেই জন্য তো ছোটবেলা থেকে বাবার সাথে দোকানে যেত। আর ওর হাতের কাজ এত ভালো যে দূর দূর থেকে আদি কালী বাজারে ওর হাতের কাজ কিনতে লোক আসতো। কিন্তু বেচারির কপালটাই খারাপ, ও পরিবার সামলাতে গিয়ে নিজের জীবনটাই গোছাতে পারলো না। উচ্চ মাধ্যমিক ফেল করে গেল। কিন্তু তাতে কি যায় আসে? ও তো এই সিংহ রায় বাড়ির বড় বউ। উচ্চ মাধ্যমিক ফেল করলে কিছু যায় আসে বলে তো মনে হয় না, তাই না? কি ঋদ্ধিমান বাবুর ওয়াইফ ক্লাস 12ও পাস করেননি? মানে মিনিমাম স্কুল এডুকেশনটাও কমপ্লিট করেনি? আশ্চর্য, ওনারা এতদিন কিছুই বলেননি। কি হয়েছে দিদি? দিদি, এটা তুমি কি করলে? এত লোকের মাঝখানে এই কথাটা বলার কি করে দরকার ছিল? দিদি না, আমি তো সত্যি কথা বলেছি। সত্যি কথা বললেও দোষ। এটা কি বলছেন দুতি? আমি জানতাম আপনি বেশি পড়াশোনা করেননি, কিন্তু আপনি হায়ার সেকেন্ডারিও পাস করেন। এটা কি সত্যি? সত্যি। খড়ি আমার ওয়াইফ, ওনাকে ওনার যোগ্য সম্মান দিয়ে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। কি হয়েছেটা কি তোমার? আর এই মেয়েটাই বা তোমার উপর কি জাদু করেছে ঋদ্ধিমান? এনাফ মা, খড়িকে নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। এবার আমি ওনার দিকে আর কাউকে আঙুল তুলতে দেব, আমাকে তোমাকেও না।